শুধু তাই নয়, যারা মসজিদে বসে থেকে জিকির করতেছে, পড়াশোনা করছে, তাদের নামগুলি রব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে বলেন, গল্প করেন এদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, এটা মানুষ আসলে কল্পনা করতে পারে না। মানে আমরা এখন মনে করছি যে আমরা মসজিদ ছেড়ে দিয়ে অন্য কোনো কিছুর মাধ্যমে আবার পৃথিবীতে আমাদের খেলাফত প্রতিষ্ঠা করব, আবার পৃথিবীতে ফিরে আসবো, মুসলমানরা তাদের হারানো জৌলুস ফিরে পাবে। কিন্তু আসলে মুসলমানরা যতদিন পর্যন্ত না এই মসজিদে ফিরে আসছে, ততদিন পর্যন্ত তারা তাদের ওই হারানো স্বর্ণের অতীতে ফিরে যেতে পারবে না। অসংখ্য ধন্যবাদ শাইখ আপনাকে চমৎকার করে বলার জন্য। দর্শক, শেষ করবো যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, মসজিদ যদি হতো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, তাহলে একবার ভাবুন তো যে একটা মহল্লা বা পাড়ার সব ছেলেরা, সব মেয়েরা, মেয়েদেরও মসজিদে যাবার হুকুম আছে এবং মেয়েরাও মসজিদে যাবে, এবং প্রত্যেকটা মসজিদে মেয়েদের জন্য আলাদা আয়োজন থাকতেই হবে। সবাই যদি আমরা 5 বার মসজিদে যাই, তাহলে পরস্পরের সাথে দেখা হয়, কে ভালো আছে, কে মন্দ, কে অসুস্থ, কে বিপদগ্রস্ত, কে মানে হতভাগ্য, একে অপরের পাশে দাঁড়াবার কি চমৎকার আয়োজন। অথচ মসজিদ তো যাই না, পাশের ফ্ল্যাটে কে মারা গেল, লাশ তার পচে গলে 3 দিন হয়ে গেল, দুর্গন্ধ হবার পর পুলিশ আসলো। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটি ইসলামের সমাজ হতে পারে না। তো এই যখন অবস্থা, তখন আমরা পুরো জাতিকে এই রমজানে দাওয়াত দিতে চাই, আসুন আমরা এই রমজানে মসজিদমুখী হই এবং রমজানের প্র্যাকটিসটাকে বাকি সারাটি বছরে আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।